সুদানের যুদ্ধবিধ্বস্ত মাটিতে দীর্ঘ ১৯ বছরের বন্দি জীবন শেষ করে অবশেষে নিজের মাটিতে ফিরে এলেন প্রবাসী বাঙালি জনাব মোহাম্মদ ময়নুল হক। বাংলাদেশের সেনাবাহিনীর অসাধারণ মানবিক উদ্যোগ আর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বীর শান্তিরক্ষীদের নিরলস প্রচেষ্টায় সম্ভব হলো এই অবিশ্বাস্য প্রত্যাবর্তন। আবেগ, ত্যাগ আর দেশপ্রেমের এক অনন্য কাহিনী যেন আজ বাস্তবে রূপ নিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, যখন ময়নুল হক ১৯ বছর পর ছুঁয়ে দেখলেন মাতৃভূমির মাটি। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তালুক বাজিত গ্রামের এই মানুষটি পাড়ি দিয়েছিলেন দূর সুদানে উন্নত ভবিষ্যতের আশায়, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, গৃহযুদ্ধের আগুনে ভস্মীভূত হয় তার সমস্ত স্বপ্ন। পাসপোর্ট হারিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে প্রাণ বাঁচাতে পালিয়ে গিয়েছিলেন আবেই নামের এক প্রত্যন্ত এলাকায়। বছরের পর বছর কেটে গেছে নিঃসঙ্গতায়, অনিশ্চয়তায়। কোনো খোঁজ ছিল না তার, যেন সময়ের সাথে হারিয়ে যাওয়া এক নাম হয়ে দাঁড়িয়েছিল ময়নুল হক। আপনার এখানে বাংলাদেশি সেনাবাহিনী, কিন্তু নিয়তি যেন তাকে আবার টেনে আনলো মাতৃভূমির বুকে। ২০২৫ সালের মে মাসে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন UNISF তে নিয়োজিত বাংলাদেশের ব্যাটালিয়ন ব্যান্ড 3 এর এক টহল দল আবেই বাজার এলাকায় হঠাৎই দেখতে পায় এক ক্লান্ত নিরুপায় মানুষকে, যার চোখে ছিল বাড়ি ফেরার আকুতি। নিজেদের দেশের মানুষ জেনে সেনা সদস্যরা এগিয়ে আসেন মানবিক সহায়তা নিয়ে। যোগাযোগ করা হয় তার পরিবারের সঙ্গে, যাচাই হয় পরিচয়, আর শুরু হয় এক দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়া। বাংলাদেশ সেনাবাহিনী বিষয়টি সেনা সদর ও সশস্ত্র বাহিনী বিভাগে প্রেরণ করে, যা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইথিওপিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে পাঠানো হয়। দূতাবাস দ্রুত পদক্ষেপ নিয়ে ১৫ আগস্ট ২০২৫ তারিখে ইস্যু করে ট্রাভেল পারমিট। শুধু তাই নয়, মইনুলের আর্থিক সংকট বিবেচনা করে তারা বিমান ভাড়া ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তাও প্রদান করেন। সবকিছুর সমন্বয়ে ২৯ অক্টোবর তিনি আবেই থেকে যাত্রা করেন জুবা, সাউথ সুদানের পথে, আর সেখান থেকে ইথিওপিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটে ২ অক্টোবর সকালে অবতরণ করেন ঢাকার মাটিতে। বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ব্যাটালিয়ন ৩ ইউনিসফায়ার। দীর্ঘ ১৯ বছর পর স্বদেশে ফিরে চোখের পানিতে ভিজে যায় ময়নুল হকের মুখ। পরিবারের কাছে ফিরে ময়নুল বলেন, তিনি ভাবেননি আর কোনোদিন এই মাটিতে ফিরতে পারবেন। বাংলাদেশ সেনাবাহিনী আর সরকারের কাছে নিজের চিরকৃতজ্ঞতাও প্রকাশ করেন ময়নুল। আমি সকলের কাছে চিরকৃতজ্ঞ থাকব। অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও জানিয়েছেন, এমন একটি মানবিক অভিযানে সম্পৃক্ত হতে পারা তাদের জন্য এক বিশাল গর্বের বিষয়। তারা বলেন, দেশের মানুষ যখন বিপদে তখন সেনাবাহিনী সবসময় পাশে আছে, দেশে বা দেশের বাইরে যেখানে প্রয়োজন। যাদের বদৌলতে আজ আমি বাংলাদেশে ফেরত যেতে পারছি। এই গল্প শুধু একজন প্রবাসীর নয়, এটি এক জাতির মানবিক চেতনার প্রতিচ্ছবি, যা দেখিয়ে দেয় বাংলাদেশ নিজের মানুষকে কখনো ভুলে যায় না। আর ময়নুলের এই গল্প স্পষ্ট করে, বাংলাদেশ সেনাবাহিনী শুধু সীমান্তের রক্ষক নয়, তারা মানবতারও রক্ষক। সুস্থ সুন্দরভাবে দেশে ফেরত যেতে পারি। ইশতিয়াক হোসেন, দেশ টিভি। আজ আমি বাড়ি ফিরে যাচ্ছি।